আমাদের ঘরের বৈদ্যুতিক তার, মোবাইল ফোন, কম্পিউটার, পাওয়ার গ্রিড, এমনকি যুদ্ধ বিমান, সবকিছুর ভেতরেই আছে একটি গুরুত্বপূর্ণ ধাতু তামা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মাটির নিচে থাকা শক্ত পাথর থেকে কিভাবে তৈরি হয় চকচকে উচ্চ বিশুদ্ধতার তামা? আজ আমরা পুরো শিল্প প্রক্রিয়া বিশ্লেষণ করব, খনি থেকে শুরু করে ফ্যাক্টরির শেষ ধাপ পর্যন্ত। তামা সাধারণত পাওয়া যায় কপার আকরিক বা কপার পোর থেকে, যেগুলো ওপেন পিট মাইন অথবা আন্ডারগ্রাউন্ড মাইন থেকে উত্তোলন করা হয়। প্রথমে বিশাল ড্রিলিং মেশিন দিয়ে পাথরে গর্ত করা হয়, তারপর বিস্ফোরণ ঘটিয়ে বড় বড় শিলা ভেঙে ফেলা হয়। এরপর 200 থেকে 300 টন বহনক্ষম ট্রাকে করে শীত ভাঙা পাথর প্রসেসিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাথরের মধ্যে 0.5% থেকে 1% তামা থাকে, অর্থাৎ 100 টন পাথর থেকে খুব সামান্য পরিমাণে তামা পাওয়া যায়। এখন শুরু হয় শিল্প প্রক্রিয়ার মূল ধাপ। খনি থেকে আনা পাথর প্রথমে ক্রাশিং প্ল্যান্টে যায়। বড় বড় পাথরকে প্রথমে জকরাস দিয়ে ছোট করা হয়, তারপর সেগুলোকে কনক্রাশ ও বল মিল মেশিনে পাঠানো হয়, যেখানে পাথরগুলোকে একদম সূক্ষ্ম কণায় পরিণত করা হয়। এর উদ্দেশ্য একটাই, তামাযুক্ত কণাগুলোকে অন্য খনিজ থেকে আলাদা করা। এখন শুরু হয় রাসায়নিক বিচ্ছেদ। গুঁড়া করা আকরিককে পানির সাথে মেশানো হয়। এর সাথে বিশেষ কেমিক্যাল যোগ করা হয়, যেগুলো তামাকে খনিজ থেকে আলাদা করতে সাহায্য করে। এরপর মিশ্রণের মধ্যে বাতাস প্রবেশ করানো হয়। তামাযুক্ত কণাগুলো বুদবুদের সাথে উপরে উঠে আসে, বাকি মাটি ও বর্জ্য নিচেই থেকে যায়। এভাবেই তৈরি করা হয় কপার কনসেন্ট্রেট, যেখানে প্রায় 25 থেকে 30% তামা থাকে। এখন কপার কনসেন্ট্রেট নিয়ে যাওয়া হয় স্মেল্টিং ফার্নেসে, যেখানে তাপমাত্রা থাকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। উঁচু তাপমাত্রায় সালফার ও অন্যান্য অশুদ্ধ উপাদান পুড়িয়ে বেরিয়ে যায়। এই পর্যায়ে তৈরি হয় কপার ম্যাট নামে একটি গলিত মিশ্রণ। এরপর আরও অক্সিডেন্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় ব্লিস্টার কপার, যার বিশুদ্ধতার মান প্রায় 99%। এটাকে ব্লিস্টার বলা হয় কারণ এর উপরিভাগে ছোট ছোট বুদবুদের মতো দাগ দেখা যায়। কিন্তু আধুনিক ইলেকট্রনিক শিল্পে 99% বিশুদ্ধতা যথেষ্ট নয়। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ইলেকট্রোরিফাইনিং। ব্লিস্টার কপারকে বড় বড় প্লেট আকারে তৈরি করা হয়, যেগুলো অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এই প্লেটগুলো সালফিউরিক অ্যাসিড ও কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখা হয়, তারপর বিদ্যুৎ প্রবাহ চালানো হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে অ্যানোড থেকে তামা দ্রবীভূত হয়ে ক্যাথোডে জমা হয়। অশুদ্ধ উপাদানগুলো নিচে পড়ে যায়, যাকে বলা হয় অ্যানোড স্লাস। এই স্লাস থেকে স্বর্ণ ও রূপার মতো মূল্যবান ধাতুও পাওয়া যায়। এই প্রক্রিয়া শেষে আমরা পাই 99.99% বিশুদ্ধ কপার। এর পরের ধাপ হলো চূড়ান্ত প্রক্রিয়াকরণ। বিশুদ্ধ কপারকে আবার গলিয়ে বিভিন্ন আকারে তৈরি করা হয়। কপার রড, কপার তার, কপার টিউব এবং শিল্প কারখানার জন্য বিভিন্ন শীট। বিশেষ রোলিং ও ড্রয়িং মেশিন দিয়ে কপার রডকে টেনে অত্যন্ত পাতলা তারে রূপান্তর করা হয়। একটি রড থেকে কয়েক কিলোমিটার লম্বা বৈদ্যুতিক তার তৈরি করা সম্ভব। এবার আসি পরিবেশগত দিক। তামা উৎপাদনে প্রচুর শক্তি ব্যবহৃত হয়। স্মেল্টিং প্রক্রিয়ায় সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আধুনিক শিল্প কারখানায় এই গ্যাস সংগ্রহ করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। পানি পূর্ণভাবে ব্যবহার করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হয়, কারণ শিল্প উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। মাটির নিচে থাকা একটি সাধারণ পাথর থেকে শুরু করে উচ্চ বিশুদ্ধতার বৈদ্যুতিক তার পর্যন্ত এই প্রক্রিয়া হল প্রকৌশল, রসায়ন ও শিল্প প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। আজকের আধুনিক সভ্যতা, বিদ্যুৎ, ইন্টারনেট, শিল্প উৎপাদন সবকিছুতেই তামার অবদান অপরিসীম। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।